ফুলকপি খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু সবার হাতে সবসময় সময়ও থাকে না। তাই যাদের হাতে সময় কম থাকলে এই ফুলকপির রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা রান্না। তার জন্য একটা বড় সাইজের ফুলকপিকে আমি বড় বড় টুকরো করে নিয়েছি। এটার মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ মেখে আমি 10 মিনিটের মতো রেখে দেব। তাহলে ফুলকপিগুলো একটু নুন ঢুকে যাবে। এদিকে এখন ফুলকপিটার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য 8-10টা কাজু ভিজিয়ে রেখেছিলাম আর 3 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো মিক্সিতে দিয়ে সঙ্গে 2 চামচ ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দিলাম। ড্রাই কোকোনাট পাউডার আপনাদের কাছে না থাকলে কাঁচা নারকেল দিতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিলাম। এখন কড়াই বসিয়ে 5 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও বানাতে পারবেন। তেলটাকে গরম হলে পরে তারপর ফুলকপিগুলো এখন ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হয়ে যায়, হালকা ব্রাউন কালার চলে আসে আর ফুলকপির একটা ভাজা গন্ধ চলে আসে, ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিয়ে ফুলকপিগুলো নামিয়ে নিলাম। আর এই তেলটা আমি পরে ইউজ করব। এখন আমি একটা টিফিন বাটি নিয়েছি, এটার মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। আর ভেজে রাখা ফুলকপির তেলটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে মেখে নিয়ে তারপর উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা লাগিয়ে তারপর কুকার বসিয়ে সামান্য পরিমাণে অল্প জল দিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম। তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি মারলেই এটা রেডি হয়ে গেল। ঠান্ডা করে নামিয়ে নিলেই ফুলকপির ভাপা রেডি হয়ে গেল।